আপনার আশেপাশে কই হ্যাঁ কেউ আছে নাকি? কই না 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 তো, একাই তো আছি। কেন বলুন তো? না মানে অন্য কারো কথা শুনতে পেলাম মনে হচ্ছে। ডাক্তার বলেছে আমার মাথাটা একদম ঠিক নেই, মাথায় একটা পোকা ঢুকেছে। পোকাটা আমার মাথাটা খেয়ে ফেলছে। মানে? ইভেন্ট কবে? নেক্সট উইকে। নেক্সট উইক? সত্যজিৎ আসবে, তারপর মামলা, তারপর কোর্ট, সবকিছু হতে হতে তো অনেক সময় লেগে যাবে। আমার কাছে তো এত সময় নেই। সময় নেই মানে? এই পারি, কাহিনী কি বলো তো? আমাদের ছেড়ে ছুড়ে কি তুমি দূরে কোথাও চলে যাচ্ছ? ইরফান আর তুমি কি অস্ট্রেলিয়াতে সেটেল হওয়ার প্ল্যান করছো? না, এসব কিছু না। সময় নেই মানে ওই ইরফানের বাবার জামিনের ব্যাপারে কথা বলছি। তাকে জেল থেকে বের করানোর জন্যই তো সত্যজিতের সাথে প্রজেক্টটা করতে রাজি হয়েছিলাম। ওর সাজাটা যদি হয়ে যায় তাহলে ক্ষতিপূরণ পেতে বেশি দেরি হবে না, তাহলে বাবার জেলে যাওয়াটাও আটকাতে পারবো। বাবার জামিনের মেয়াদ শেষ হয়ে আসছে। তুমি কি তাহলে চাচ্ছ ইভেন্টের ডেটটা এগিয়ে নিয়ে আসতে? হ্যাঁ, এই এই ধরো 2-3 দিনের মধ্যে যদি করা যায়। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? এখনো কত প্ল্যানিং করা বাকি। আর তাছাড়া সত্যজিৎকে অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে। এখন যদি আমরা ডেট চেঞ্জ করি, সেটাকে এগিয়ে নিয়ে আসি, ও যদি আবার বেঁকে বসে? আরে ওই শক্ত কোনো কারণ দেখালে কোনো সন্দেহ করবে না। কিন্তু কি বলে বোঝাবো সত্যজিৎকে? আমি ঠিক জানি না কি বলে কনভিন্স করবে, কিন্তু আমার হাতে সত্যি বেশি সময় নেই সৌরভ। ইভেন্টের তারিখটা যে করেই হোক এগিয়ে আনতে হবে। আমি 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 রাখলাম। জীবন আমাকে অনেক দিয়েছে। বাবা মায়ের ভালোবাসা, ভাইয়ের আদর, পাভেলের খুনসুটি, ইরফানের প্রেম, ইরফানের মা বাবার স্নেহ। এখন এই পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে থাকতে দেখে যেতে পারলে মনেও শান্তি পাবো। আর কিছু তো চাই না, আমি কিচ্ছু চাই না। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে, খুব তাড়াতাড়ি। কি ব্যাপার, শুয়ে আছো যে? শরীর খারাপ নাকি? না, ঠিক আছে, কাজ নেই তাই শুয়ে আছি। শোনো না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। টেবিলে একটু খাবার টাবার দাও তো। আমি কি চাকর নাকি যে অর্ডার করা মাত্র কাজে লেগে পড়বো? আরে এইভাবে বলছো কেন? আমি কি সে কথা বলেছি? ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে নিজেই নিজের খাবারটা নিয়ে নিব। আজকে আমি কোনো রান্নাই করিনি, খাবার আসবে কোত্থেকে? কি হয়েছে তোমার? তোমার মেজাজ তো খারাপ কেন? মানে একবেলা রান্না করোনি, বাইরে থেকে কিনে এনে খাওয়া যাবে, সেটা সমস্যা না, কিন্তু কেমন দেখাচ্ছে কেন? আচ্ছা, তুমি কি মানে মিতু ভাবে এখানে থাকা নিয়ে এখনো আপসেট? নিজেকে নিয়ে ভেবেই কুল পাচ্ছি না, বাইরের মানুষকে নিয়ে ভাববো কখন? এত ভাবার টাইম নেই আমার। তাহলে হয়েছেটা কি? মানে কি নিয়ে ভাবছো? আমার কথার কোনো মূল্য নেই কারো কাছে। থাকবে কেন? আমি তো এই বাড়িরই কেউ না। আরে কি মুশকিল,
হয়েছেটা কি সেটা বলবে তো। মামার কাছে 10-15 লাখ টাকা না, লাখ 2 টাকা চেয়েছিলাম বিজনেস শুরু করব বলে। মামা মুখের উপর না করে দিল। আরে আমি কি টাকা নিয়ে পালিয়ে যেতাম নাকি? বিজনেস করে তো মামাকে টাকাটা ঠিকই শোধ করে দিতাম না? বারবার মানা করার পরেও কেন তুমি বাবাকে টাকার কথা বলতে গেলে? বলেছি, আপন মনে করেই বলেছি। বাবা তো আর তোমার শুধু একার না, আমারও। তার উপর আমার আপন মামা। ভেবেছিলাম মামা আমাকে বুঝবে, কিন্তু কিসের কি? সে আমাকে ইউনিভার্সিটির ভর্তির ফর্ম এনে হাতে দিয়েছে। এখন কি আমার 4-5 বছর পড়াশোনা করার সময় আছে নাকি? আচ্ছা, তোমার কি মনে হয় না যে তোমার পড়ালেখাটা শেষ করা দরকার? বাবা তো ঠিকই ভেবেছে। ভেবেছে না ছাই, শুধু মহান হওয়ার ধান্দা। মিঠি, আমি চাই না এইসব বিষয় নিয়ে আর রাগারাগি করতে। তাই বাবাকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবে না প্লিজ। কোথায় একটু বাবার প্রতি কৃতজ্ঞ থাকবে তা না। আচ্ছা, তুমি কিসের বিজনেস শুরু করছো বলো তো? কি করতে চাও? আর 2-3 লাখ টাকা তো, সেটা বানাতে আমার বেশি দিন লাগবে না। আমি তোমাকে টাকা দেব। তাও প্লিজ বাবাকে ছোট করে কোনো কথা বলো না। আমি মেকআপের বিজনেস করব। আমি মেকআপ আর্টিস্ট হব। মেকআপ আর্টিস্ট? তোমার কি মাথা ঠিক আছে? না, এটা কোনো কাজ হলো? কি করবে তুমি? মানে বাড়িতে কি পার্লার খুলবে নাকি বাড়ি বাড়ি গিয়ে বউ সাজিয়ে আসবে? দুটোই করব। আর এভাবে বলছো কেন? হ্যাঁ, এই কাজে কোনো সমস্যা আছে নাকি? পল্লব, মিথি, আছিস? হ্যাঁ বাবা, ভেতরে আসো। তোদের সাথে আড্ডা দিতে আসলাম, বুঝতে পারি? ওরে কি সত্যি ইরফানের বাবার জেলে যাওয়া আটকানোর জন্য ইভেন্টের ডেট এগিয়ে নিয়ে আসার রিস্ক নিচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? ওর কণ্ঠ এমন লাগলো কেন? ওর কি কিছু হয়েছে? এই ডিনার করতে আসো। সৌরভ, কি হয়েছে তোমার? পারমিতার সাথে কথা হলো। হ্যাঁ তো? 2টা ঝামেলা হয়েছে। এক, সত্যজিতের ঢাকায় আসার দিন এগিয়ে নিয়ে আসতে হবে এবং সেটা করতে হবে 3 দিনের মধ্যে। মানে কি? কেন? এটাই হচ্ছে দ্বিতীয় ঝামেলা। কারণটা পারমিতা বলছে না। ওর কণ্ঠে এমন কিছু একটা ছিল যা আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। বুঝলাম না, পারমিতা কি কিছু হাইড করছে? জানি না রিয়া, তবে ওর কথা শুনে মনে হচ্ছে সত্যজিতের ঢাকায় আসাটা সত্যি এগিয়ে নিয়ে আসতে হবে। এছাড়া মনে হচ্ছে আর অন্য কোনো উপায় নেই। কিন্তু সত্যজিৎ কি এত তাড়াতাড়ি ঢাকায় আসতে রাজি হবে? হ্যাঁ, সেটাই তো ভাবনার বিষয়। বেশি তাড়াহুড়া করতে যেয়ে আবার পুরো ব্যাপারটাই নাকি নষ্ট হয়ে যায়। তবে পারমিতা যখন বলেছে, নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে। ঠিক আছে, আমি কথা বলছি সত্যজিতের সাথে, দেখি কি করা যায়। এখন চলো তো, খেতে চলো। চলো। ঘরে ঢুকতে ঢুকতে আমার কানে কিছু কথা এলো মিথিলার বিজনেস করা নিয়ে। মিথি নিজেও আজকে সকালে আমাকে বলেছে। এসব কিছু না বাবা, ওর কথা তুমি ভেবো না। ওর মাথায় কখন যে কি চাপে, এসব কথা তুমি সিরিয়াসলি নিও না। ও নিজেও জানে না ও কি করবে। আজকে বলছে বিজনেস করবে, কালকে বলবে আরেক কথা। আমি খুব ভালো করেই জানি আমি কি করতে চাচ্ছি। আমি বিজনেস করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আর এই সংসারে কন্ট্রিবিউট করতে চাই, যাতে কেউ আমাকে সংসারের বোঝা না মনে করে। আর এই চাওয়াটা কি খারাপ? তোমাকে না এত দায়িত্ব দেখাতে হবে না। বাবা বলেছে পড়াশোনা করতে, তাই করো। খুঁজে খুঁজে আর কাজ পেল না। মেয়েদের মুখে আটা ময়দা মাখানোর কাজ বের করেছে, তার নাম নাকি আবার মেকআপ আর্টিস্ট। পল্লব, কাজ নিয়ে কেন খোঁটা দিচ্ছিস? মিথি ভুল কি বলেছে? ও যেটা ভালো পারে সেটাই তো করবে। আর এই কাজটা খারাপ কি শুনি?
কিন্তু বাবা, মেকআপের কাজ করলে মানুষ নানা রকম কথা বলবে। আর তাছাড়া নিজ উদ্যোগে কেউ কিছু করতে চাইলে প্রথমে মানুষ তাকে নানা ধরনের কিছু বলে। এটাই তো এদেশের কালচার হয়ে গেছে। আর মেয়ে হলে তো কোনো কথাই নেই। কিন্তু যারা সফল হয় তারা এসব কথায় কান দেয় না, নিজের কাজটা ঠিকঠাক মতো করে যায়। কোনো কাজকে তো আমি ছোট করে দেখার শিক্ষা তোদেরকে দিইনি, তাহলে তুই কেন অন্যদের মতো ভাবছিস? ইয়ে, আসলে বাবা আমি এইভাবে বলতেই চাইনি। দেখ, মিঠি যা ভেবেছে খুব ভালো করেছে। ও এই পরিবারের সবার জন্য চিন্তা করছে। তোর তো উচিত খুশি হওয়া, ওর প্রশংসা করা। এমন দূরদর্শী সাহসী মেয়েকে তুই তোর জীবন সঙ্গী হিসেবে পেয়েছিস, এই জন্য তো তার প্রতি তোর কৃতজ্ঞ থাকা উচিত। এখন কথা ঘোরাচ্ছ কেন মামা? সকালে যখন আমি টাকা চেয়েছিলাম আমাকে তো ঠিকই মুখের উপর না করে দিয়েছিলে। একদম ঠিক করেছে। বাবা জানে তুমি আসলে। থাম থাম পল্লব, আমি বলছি, সকালে আমি তোকে না করেছি ঠিকই, কিন্তু কেন না করেছি সেটাও কিন্তু তোকে বুঝতে হবে। কেন আবার? আমি তো পারি না যে তোমার কাছে যা চাইবো সব তুমি দিয়ে দিবে। আরে আমি কি হাসির কিছু বললাম নাকি? তুই আসাতে এই বাড়িতে একটা বাঁদর বেড়ে গেছে। যেন তেন বাঁদর না, একেবারে বোকা বাঁদর। যাই হোক, পাভেলের তো একজন সঙ্গী জুটেছে। মানে? এদিকে আয়, আমার পাশে আয়। সমস্যা নেই। আরে আয় তো। নে, এখানে 3 লাখ টাকা আছে। তুই বিজনেস করতে চাচ্ছিস, কম পড়বে? তুই নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। অন্য কারো কথা শোনার কোনো দরকার নেই তোর। তুই অনেক বুদ্ধিমতী, তুই অনেক বড় হবি, অনেক টাকা রোজগার করবি তুই। মামা, আমি বিজনেস করে তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। বিয়ের সময় আমার একমাত্র বৌমাকে আমি কিছুই দিতে পারিনি। এটা তুই আমার পক্ষ থেকে বিয়ের উপহার হিসেবেই নে, ফেরত দিতে হবে না। তাহলে সকালে না করলে কেন? সেই না তো আমি এখনো করছি। মানে কি? আগে প্যাকেটটা খুলে দেখ। তবে আমার একটা শর্ত আছে, বিজনেসের পাশাপাশি কিন্তু তোকে পড়াশোনাও করতে হবে। লেখাপড়ার দরকার আছে রে মা। এটা কর্মজীবনে ঢুকলেই তুই বুঝতে পারবি, সেটা চাকরি হোক আর ব্যবসা হোক। সেটা আমিও বুঝি মামা। পড়াশোনা শেষ করতে না পারার আফসোস তো আমার মধ্যেও আছে, কিন্তু আমি এত কিছু কিভাবে সামলাবো? পড়াশোনা, চাকরি বা বিজনেস, তারপরে সংসার। সংসার তো তোর একার না, আমাদের সবার। আমরা সবাই মিলে একসাথে সংসারের জন্য কাজ করব, তাহলে তোর উপরে বাড়তি কোনো চাপই পড়বে না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম মামা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি সত্যি অন্য সবার থেকে অনেক আলাদা। মাফ? হ্যাঁ, আমি মাফ করতে পারি, একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, আমার এই বৌমা আমাকে বাবা বলে ডাকলে আমি তোকে মাফ করব। আমি আর তোর মামা হয়ে থাকতে চাই না রে। বাবা ডাকতে যে ভুলে গেছি মামা। যেদিন থেকে বাবা আমাদের ছেড়ে চলে গেছে সেদিন থেকে বাবা ডাক্তার উপর আমার এত ঘৃণা। ওই বাবাকে ক্ষমা করে দে, আর এই বাবাকে মেনে নে। বাবা,
কে? সরি ভাইয়া, অনুমতি না নিয়ে এসে পড়েছি। অনুমতি নেইনি কারণ আমি জানি আমি অনুমতি চাইলেও আপনি আমাকে নিষেধ করতেন। এত রাতে আমার ঘরে আসা তোমার একদম ঠিক হয়নি লালবাবু। কেন? আমি তো এর আগেও আপনার ঘরে এসেছি। আমি ঘরে আসলে আপনি কত খুশি হতেন, এটা সেটা বায়না করতেন। আজকে এত বিরক্ত হচ্ছেন কেন? পাগল ছিলাম, ভালোই ছিলাম, কোনো সেলফ রেসপেক্ট তো ছিল না, কোনো কিছু মনেও থাকতো না। কেউ একটু আদর করে কিছু বললে মনটা ভালো হয়ে যেত। আর এখন সুস্থ হয়ে মানুষের আসল চেহারাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কোনোভাবেই ভুলতে পারছি না। ভাবির ওপর আপনার অনেক রাগ বোঝাই যাচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছি ভাবিকে আপনি অনেক বেশি ভালোবেসে ফেলেছেন, তাকে মিসও করছেন। এত অল্প সময় কিভাবে হবে? আর আপনি বা আসবেন কি করে? আপনি না আসলে আমি ইভেন্ট করার কোনো পয়েন্ট দেখি না। অন্যান্য ফরেন অ্যাম্বাসিডাররা না আসলেও চলবে, কিন্তু আপনি হলেন বিশ্বের সবচেয়ে বড় অর্নামেন্ট ডিজাইনার কম্পিটিশনের উইনার। প্লিজ আর সময় নষ্ট করবেন না, আপনি আজকে অ্যাডমিট হয়ে যান। মানে আজকে তো সম্ভব না, আসলে আগামী এক সপ্তাহ সম্ভব না। আমার আসলে টাকার প্রবলেম। ডক্টর তোমাকে ফোন করেছে কেন? কার কি হয়েছে?